আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজুর রেসিপি। খুব সহজেই এই মুচমুচে পেঁয়াজুটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষলে নেব। এভাবে কষলে নিলে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসে, আর তাছাড়াও পেঁয়াজ থেকে অনেকটাই পানি বের হয়ে আসে। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষলে নিতে হবে। 2-3 মিনিট কষলে নেওয়ার পর অনেকটাই নরম হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পেঁয়াজ কুচিগুলো এক সাইডে রেখে এখন একটা বাটিতে মিডিয়াম সাইজের 2টা পাউরুটি নিয়ে পানি দিয়ে ভিজিয়ে ভালোভাবে চিপে নিব। অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এই কাজটা করে নিতে হবে। পাউরুটি থেকে পানিটা খুব ভালোভাবে ফেলে দিচ্ছি। পানি সরিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ মরিচ কুচি, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা বেশি ঝাল পছন্দ করলে চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে বেসন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসন দিলে পেঁয়াজগুলো অনেকটাই ফুলে। বেসন দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তবে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া একসাথে দেওয়া যাবে না। প্রথমে 1 টেবিল চামচ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখতে হবে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। আমি 2 বারে 2 টেবিল চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। ছোট ছোট করে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজের করে ভেজে নিতে পারেন। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো তেলে দেওয়ার পর মিডিয়াম আঁচে চুলার আঁচ দিয়ে দিতে হবে, কারণ খুব বেশি আঁচে ভাজলে পেঁয়াজগুলোর উপর থেকে কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে আসলে আমি উল্টে পাল্টে 2 পাশে খুব ভালোভাবে ভেজে নেব। বেসন দেওয়ার ফলে পেঁয়াজগুলো অনেকটাই ফুলে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজেই চাইলে এই পেঁয়াজটা তৈরি করে নিতে পারবেন। ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটিও ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।